সূর্য ও রায়ের ছবি দেখার পর অনির্বাণ রায়কেই বিশ্বাস করে তার পাশে দাঁড়ায়। তো বন্ধুরা, আজকে মিঠিছড়া ধারাবাহিকে নতুন আপডেট নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি। অনির্বাণ ফুলসজ্জার রুমে রায় আর সূর্যের ঘনিষ্ঠ ছবিগুলো দেখার পর সেখানে চুপ করে দাঁড়িয়ে থাকে। তখনই রায় এসে বলতে থাকে, কি হলো, তুমি চুপ করে দাঁড়িয়ে থাকলে? ভূত দেখলে নাকি? কি আমাকে দাও বলে অনির্বাণের হাত থেকে রায় ছবিগুলো নিয়ে দেখা মাত্রই চমকে ওঠে এবং রায় বারবার করে অনির্বাণকে বলতে থাকে কাঁদতে কাঁদতে, আমার সঙ্গে এমন ঘনিষ্ঠ সম্পর্ক সূর্যের কোনো দিনও ছিল না অনির্বাণ। এই কথা শুনে অনির্বাণ রায়ের দিকে তাকায়। এরপর অনির্বাণ রায়ের সামনে গিয়ে বলে ওঠে, রায়, আমি তোমাকে বিশ্বাস করি, তুমি যা বলবে সেটাই আমার কাছে সত্যি। এই ছবিগুলোর বিষয়ে তুমিই আমাকে খুলে বলো। তখনই রায় অনির্বাণকে বলতে থাকে, এই ছবিগুলো মিথ্যে, কোনো দিনও এত ঘনিষ্ঠ সম্পর্ক সূর্যের সঙ্গে আমার ছিল না। তখনই অনির্বাণ বলে ওঠে, আমি জানি কে এই ঘটনাটা ঘটিয়েছে, কারণ তোমার আমার মধ্যে সম্পর্কে ফাটল ধরানোর জন্য। এই কথা শোনা মাত্রই রায় অবাক হয়ে অনির্বাণের দিকে তাকিয়ে থাকে। এটাই হলো নতুন পর্বের আপডেট। তো বন্ধুরা, মিঠিছড়া ধারাবাহিকের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো। তো তোমাদের আবারও বলি, আমি প্রত্যেকদিন মিঠিছড়া গল্পের সঙ্গে সঙ্গে আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি। তো প্লিজ আমার ব্লগগুলো দেখে আমার পাশে থাকবে। চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করে না করে দেখতে থাকো। সূর্যি মামা এখন উঠু আর সকালবেলার কাজ তো তাড়াতাড়ি শেষ করতেই হবে। আর এখন তো কিরণ সোনা ঘুমিয়ে আছে, তাই ঝটপট করে সব কাজগুলো শেষ করে আমাকে কিরণ সোনার কাছেই পৌঁছে যেতে হবে। তো যাই হোক, এখন পুকুর ঘাটে চলে এসেছি, বাসন কটা ভালো করে পরিষ্কার করে এখন চলে যাব তো বাড়ির কাজে, অন্যান্য কাজে। গরু ছাগল বের করে দিয়েছি ওইদিকে, তো এখনও গরু ছাগল খাওয়ানো হয়নি, যেহেতু বাসনগুলো পুকুর ঘাটে নিয়েই চলে এসেছিলাম, তাই ভাবলাম একেবারে ধুয়েই নিয়ে পালিয়ে যাই। কিরণ ঘুমিয়ে আছে, দিদিরা ঘুমিয়ে আছে, বড় মেয়ে উঠে পড়েছে, সামনেই ওর পরীক্ষা, আর ওদের ছোটদেরও পরীক্ষা, ওরা উঠবে না। বড় মেয়ে একটু পরীক্ষার জন্য তৎপিত করে, মানে পরীক্ষা আছে টেনশনে পড়ে গেছে, কিন্তু ওদের নেই হুঁশ। তো যাই হোক, এখন আমি বাসন কটা পরিষ্কার করে নিয়ে চলে যাব বাড়ির দিকে, কারণ আজকে সকাল সকাল শরবত করব। আর শরবতও করে ফেলেছি অলরেডি। বাড়িতে একে একে সবাই উঠতে শুরু করেছে, বড় মেয়ে টিউশন চলে যাচ্ছে শরবত খেয়ে, আর এখন আমি বাকি আছি। তো আমি এর মধ্যে গরু ছাগল সব কিছু খাইয়ে চলে এসেছি। আবার যে দুপুরবেলা গরু ছাগল খাবে তার ঘাস কাটছি। আর কিরণ সোনা দেখো মায়ের দুঃখ কষ্ট সহ্য করতে পারছে না। দেখো কি সুন্দর মায়ের জন্য শরবত তৈরি করে রেখেছিলাম, ওদেরকে দিয়েছিলাম, আমার খাওয়া হয়নি। তাই ওরা দেখো এখন কিরণ সোনা শরবতটা নিয়ে চলে এসছে, আর এমনভাবে মুখে জাকিয়ে দিচ্ছে তো আমি খেতেই পারছি না, তো শেষ করে দিয়েছি। আর কিরণ বলছে, এবার আমাকে ভালোবাসো। তো যাই হোক, শুধু ওকেই ভালোবাসিনি, ও দেখো। তো এখন চলে যাব বাড়ির অন্যান্য কাজে। তো সব কাজ মোটামুটি শেষ করে ফেলেছি, গরুর গোবর তোলা থেকে, গরু খাওয়ানো থেকে, গরু বাঁধা থেকে সব কাজ শেষ। মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই আমার রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসা রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা পুরো দেখতে থাকো। আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর অনেকটাই বেলা হয়ে গেছে, তোমাদের গুড মর্নিং বললাম। তো যাই হোক, রান্না বান্নার কাজে চলে গেছি, আর সকালবেলার কাজ তো শেষ হয়ে গেছে। আর আমাদের তো এখন প্রায় ধূপ পড়বে না, তো ধূপ পড়বে না বলতে বেশ কিছুদিন, প্রায় 1 মাসের কাছাকাছি। তো যাই হোক, আমাদের নিজেদের মধ্যে তো এই জন্য এতদিন আমাদের পালতে হবে। তো যাই হোক, মেয়েরা সবাই দেখো কি করছে। তো এই যে
মেজো মেয়ে কোথায় একটা বেরিয়ে গেল, আর কিরণকে তো বাড়িতে পাত্তাই পাবো না। ও একবার দোকানে একবার বাড়িতে হতেই থাকছে। ওই যে কত অভিযোগ দিদিকে জানিয়ে দিচ্ছে ঠিক নেই, মানে কোথায় কি হয়েছে সারাদিনের অভিযোগ জানিয়ে দিচ্ছে। তো যাই হোক, আমি আর ওইদিকে দেখো মানে মেয়েকে বলেছি গরুটা নিয়ে এসে গরুটা স্নান করিয়ে দেবে, পুকুরে নামিয়ে স্নান করাতে হয়। তো কি হয়েছে স্টিকারটা কি কি হাতে ওখানটা কি হবে যাও তো, হ্যাঁ কিচ্ছু হবে নি। এই দুজন ওস্তাদ, যা তুই স্কুলে যাবো যে কতবার তো এই যে গরুটা স্নান করাতে নিয়ে নেমে যাচ্ছে। তো গরুটা স্নান করাক, আর এই যে কিরণ চলে যাচ্ছে। এই কিরণ করতে করতে কারেন্ট চলে গেল, এই জন্য বাইরে বেরিয়ে এলাম। তো রান্নাটা করব একটু দেরিতে, কিরণের বাবা দোকানে ডাকছিল, তো কিছু মাল বের করতে হবে। তো যাই হোক মানে চলো এখন একটু দোকান থেকে আসি। তো এখন আমি গরুর দুধ দুইয়ে নিয়ে চলে এসেছি। এই যে মেয়ে মেপে নিচ্ছে, তো মেয়েকে ছাড়তে যাব তো না কি করবে এখন। তেল দিয়েছি আর এই যে পটল আলুটা ভেজে নিয়েছি, ওইটা তরকারি রান্না করব আর ভাত, এটাই আমরা আজকে খাবো। তো বন্ধুরা দোকান থেকে চলে এসেছি, আর এসেই ওই দিক দিয়ে গরুর দুধটা দুইয়ে নিয়েছি। অনেকটাই দেরি হয়ে গেছে, মেয়েকে স্কুলে ছাড়তে যাব আর ছোটরাও বেরিয়ে পড়েছে। তো এদিকে কিরণ তো খাচ্ছে দেখতে পেলে, আর এর ফাঁকে আলু পটলও ভেজে নিয়েছি, ওটা তরকারি রান্না করব। তো যাই হোক এখন মেয়েকে স্কুলে ছাড়তে যেতে হবে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। আর ওই দিক দিয়েই তো বিদ্যাপীঠ, তো ওখানেই তো দুধ দিতে যাই, আর দুধটা ওই দিক দিয়েই দিয়ে আসবো। তো মেয়েকে স্কুলে ছেড়ে দিয়ে এখন চলে এসেছি বাড়িতে, আর কিরণ ছুটে পালিয়ে গেল দোকানে। তো ওর বাবা একটু মাল করতে যাবে বেরোচ্ছে, আর আমি এই জন্য রান্না করছি, তো খেয়েই বেরিয়ে যাবে। তো চলো এখন রান্না করছি। বন্ধুরা একেবারে বিকেলবেলা চলে এসেছি, এসেই দেখো মানে তোমাদের সামনে এলাম। অনেকক্ষণ আসিনি, কারণ কিরণের বাবা তো আজকে মাল করতে চলে গেছে, আর কিরণকে খাইয়ে মেয়েদেরকে খাইয়ে তো একটু বিশ্রাম নিচ্ছিলাম। তারপর তো বাড়ির অন্যান্য কাজ আছে। তো ওইদিকে দেখো আজকে কিন্তু গরুকে কোথাও নিয়ে যাওয়ার সময় পাইনি। এইদিকে আমার মেয়ে কত কাজ করছে দেখো, আমার মেজো মেয়ে। আমি তো দোকানে যেতে হয়েছে আমাকে। এইদিকে ছাগলটা এসে খাচ্ছে। এখানে দেখো ছোট মেয়েও কাজ করছে, জিনিসপত্রগুলো তুলছে। ওই যে শুনতেই তো পাচ্ছ মানে সন্ধে পড়ার টাইম হয়ে গেছে। তো যাই হোক, আর এই যে কিরণ। তো কি হয়েছে বলো তো, তো আমাকে তো দোকানে যেতে হয়েছে, তো দোকান থেকে বাড়ি সোজা হলেও তবুও বাড়িতে এসে কাজ করতে হলে একটু তো সময়ের প্রয়োজন। তো যাই হোক, যাও জল খাবে যাও। তো যাই হোক মানে অনেকক্ষণ বাদে তোমাদের সামনে এলাম, আর কিরণ একেবারে ব্যস্ত হয়ে পড়েছে। বড় মেয়ে টিউশনে চলে গেছে, আর টিউশন থেকে মানে এলে তারপরে মানে আমাদের তো সন্ধে পড়বে না, আর কতবার বলবো। তো যাই হোক এখন কিন্তু আমি দোকানে চলে যাচ্ছি, তো ওরা এলে কিছু খাওয়া দাওয়া কী করে দেখা যাক। আর আজকে রাত্রিবেলা ভাতই হবে, মানে সন্ধ্যের দিকে কি খাবো না খাবো তো একটু দেখি। আর তখন তো মেয়েরা আসতে কোনো রকম দুটো খেয়ে দোকানে চলে গেছি। তো যাই হোক এখনও দোকানে আছি, দোকান থেকে একটু চলে এলাম বাড়িতে। দুষ্টু কিরণ আছে, আর এই যে ছাগলকে টান দিচ্ছে। যে বাড়ির সব সদস্য কাজে ব্যস্ত, শুধু মানে কি বলবো, আমাকে কিছু আর করতে হয় না। ওই যে ডালগুলো দাও। জল খাইলো বাবা, বাবা জল খাইলো। উফ জল খাও, তারপরে জল খাও। তো যাই হোক এখন দোকানে যাই, দোকানে কেউ এলো। তো বন্ধুরা সন্ধেবেলা কি করব, সন্ধেবেলা ভাত করব,
আর দুধ আছে, আম আছে, এটাই দিয়ে সবাই খাবো। তো যাই হোক, ভিডিওটা আমি আর বড় করব না। তো ফিরে আসবো খুব তাড়াতাড়ি, আবার তোমাদের সঙ্গে নতুন ভিডিওয় দেখা হয়ে যাবে। ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে। এখনকার মতো টাটা।